এটা হচ্ছে আমার সোলার সিস্টেম, এটা হচ্ছে আমার সোলার মিটার। এটার ভিতরে ব্যাটারি থেকে কারেন্ট উৎপাদন করতে পারে। আমি উপরে একটা রিলের মাধ্যমে সুইচিং করেছি। এটা হচ্ছে যখন কারেন্ট থাকবে বাতিটা কারেন্টে জ্বলবে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে সোলারে কানেক্ট হয়ে যাবে এবং সোলারের মাধ্যমে সেম কারেন্টের বাতিটাই জ্বলবে। এখানে আমি একটা চার্জার লাগিয়েছি, এটা হচ্ছে বর্ষাকালে ব্যাকআপের জন্য। বর্ষাকালে দেখা যায় অনেক সময় এমন হয়ে থাকে দীর্ঘদিন ধরে সূর্য ওঠে না, এর ফলে কি হয় ব্যাটারিটা চার্জ হতে পারে না। তখন এখানে আমি একটা সুইচ সিস্টেম করেছি, এই সুইচে যখনই প্রেস করা হবে এই যে চার্জারটা জ্বলে উঠছে এবং এখানে যদি আমি একটু প্রেস করে ধরে রাখি, বাস এই যে সোলার সিস্টেমেও কিন্তু বাতি জ্বলছে, হালকা দেখা যাচ্ছে। আমার এই যে সিস্টেম এখন এটা অন আছে, এটার জন্য সিস্টেম জ্বলে আসে, ব্যাটারি হাই আছে দেখে ব্যাটারি হাই জ্বলে আসে, আর সোলারটাও জ্বলে আসে। যেহেতু আমি চার্জারটা এখন অন করেছি, চার্জারটা যদি বন্ধ করে দিই সোলার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। ওকে, এখন আমি একটু আপনাদেরকে দেখাই এটার মাধ্যমে এখান থেকে হয়ে এই যে কারেন্টের বাতি, কিন্তু এটা এই কারেন্টের বাতিটা এখন জ্বলছে আমার সোলার থেকে। আমি যদি কারেন্ট আবার অন করে দিই কারেন্টে জ্বলবে, আবার কারেন্ট বন্ধ করে দেওয়ার সাথে সাথে এটা সোলারে কানেক্ট হয়ে যাবে। সেই সুইচিংটা আমার সম্পূর্ণ করে এই যে এখানে একটা রিলে। ওকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার সোলার সিস্টেমটা আমি কিভাবে এখানে মডিফাই করে লাইনটা করেছি। আর এটা হচ্ছে আমার একটা সোলার ব্যাটারি। আপনারা চাইলে আমার মতো করে আপনাদের সোলার সিস্টেমটা করে নিতে পারেন। তাহলে হবে কি আপনি কখনো বুঝতেই পারবেন না কখন কারেন্ট আসে বা কখন কারেন্ট নেই। কারণ হচ্ছে আপনার সেম বাতি কারেন্টেও জ্বলবে, আপনার সোলারেও জ্বলবে।